বৃহস্পতিবারের গাড়ি পোড়ানোর অভিযোগে রাজধানীর ৮টি থানায় ১০ মামলায় ২৬ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ৮-এর বিচারক দেবদাস চন্দ্র অধিকারী ও ৩৩ নম্বর কোর্টের বিচারক ধীমান চন্দ্র মণ্ডলের আদালত এই আদেশ দেয়। হঠাৎ রাজধানীর 10টি আলাদা স্থানে গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপরই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা সূত্রের খবর বিশ্লেষণ করে আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে গাড়ি পোড়ানোর সাথে সম্পৃক্ত এমন অভিযোগে ২৬ আসামিকে আটক করা হয়। অভিযুক্তদের বিকেল ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তুলে রিমান্ডের আবেদন জানানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো আবেদনের প্রেক্ষিতে শাহবাগ থানার ২ মামলায় ৬ জনকে ৩ দিনের রিমান্ড দেয় আদালত। এছাড়া কলাবাগান থানার ২ মামলায় ২ জনকে ২ দিন করে রিমান্ড দেওয়া হয়। পল্টন থানার ২টি মামলায় ৭ জনকে ৫ দিন ও ২ জনকে ৩ দিন করে রিমান্ড দেয় আদালত। মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অপর ২টি মামলায় ২ জনকে ৩ দিন ও ২ দিন করে রিমান্ড দেয় আদালত। এছাড়া সূত্রাপুর থানার একটি মামলায় ৪ জনকে ৩ দিন করে রিমান্ড দেওয়া হয়। বংশালের মামলায় ২ জনকে ২ দিন করে রিমান্ড দেয় আদালত। এজাহারে কোনো স্পেসিফিক এলিগেশন ছিল না, শুধু তাদের নামটা ছিল এবং তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমরা বিজ্ঞ আদালতের কাছে জামিন রিমান্ড বাতিল জামিনের প্রার্থনা করেছি, তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তাদেরকে মানে পুলিশ হয়রানিমূলকভাবে তাদেরকে গ্রেপ্তার করছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে, দেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য বিএনপি জামাতের নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। গতকালকের যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করার জন্য তারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করেছে। এছাড়া নির্বাচনে অস্থিরতা সৃষ্টির অভিযোগে উত্তরা থানার একটি মামলায় রিমান্ড নামঞ্জুর করে ৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।